চারপাশে দেখো, তোমার স্কুলের ক্লাস ক্যাপ্টেন, তোমার খেলার মাঠের দলনেতা, কিংবা ইতিহাসের বড় বড় সামরিক অপারেশন। দেখবে যারা ফলোয়ার, তাদের মাঝেও কিন্তু দারুণ সব প্রতিভা আছে। কেউ হয়তো অসাধারণ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, কেউ টেকনিক্যাল কাজে ভীষণ পারদর্শী, আবার কেউ হয়তো শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, কিন্তু তারপরেও তারা ফলোয়ার। আর অন্য একজন, যিনি হয়তো কম কথা বলেন, দেখতেও হয়তো খুব সাধারণ, কিন্তু সেই একজনই তাদের কমান্ডার। তাহলে মূল চাবিটা কোথায়? কোন সেই এক্স ফ্যাক্টর যা তোমাকে ক্রাউড থেকে আলাদা করে লিডার হিসেবে পরিচয় করিয়ে দেবে? হ্যাঁ, ঠিকই ধরেছ, সেটা হলো তোমার ডিপ লার্নিং ক্যাপাবিলিটি। সহজ কথায় এটা হলো যে কোনো বিষয়ের শেকড়ে গিয়ে বিষয়টিকে শেখার এবং বোঝার সক্ষমতা। কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে সেই বিষয়ের উপর ভেসে না থেকে বরং সেটার গভীরে ঢুকে আসল সত্যটা বুঝতে পারার স্কিলটাই হলো ডিপ লার্নিং। ধরো, তুমি সমুদ্র দেখতে গেলে। তুমি সমুদ্রের তীরে বসে আছো, সাগরের বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে, আকাশে নানা রঙের পাখি, দূরে রং বেরঙের জেলে নৌকা, ঝিরঝিরে বাতাস। এই যে দৃশ্য, এটা হলো সমুদ্রের সারফেস বা উপরের রূপ। এই রূপটা পৃথিবীর সবাই দেখে, তাই এটা হলো সাধারণ জ্ঞান বা সারফেস লার্নিং। কিন্তু তুমি যদি একটু সাহস করে সাগরের পানিতে নেমে ডুব দাও, তাহলে দেখবে এক সম্পূর্ণ আলাদা জগৎ। এখানে তুমি দেখবে নানা রঙের মাছ, দুলছে সামুদ্রিক শৈবাল, হেঁটে বেড়াচ্ছে লাল নীল কাঁকড়া, আর চমৎকার সব প্রবাল আছে সেখানে। এবার তুমি যদি পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সাগরের ডিপ সিতে পৌঁছে যাও, সেখানে কিন্তু জগৎটা একেবারে আলাদা। সেখানে এমন সব অদ্ভুত প্রাণী, এমন সব রহস্য, আর এমন এক পরিবেশ যা উপর থেকে দাঁড়িয়ে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এটা আলাদা জগৎ, কিন্তু এটাই সাগরের বেসিস। এই যে সাগরের তীরে দাঁড়িয়ে না থেকে একদম গভীরে গিয়ে তার মূল অংশকে জানা এবং আবিষ্কার করা, এটাই হলো ডিপ লার্নিং। এই ডিপ লার্নিং থেকেই সৃষ্টি হয় দূরদর্শিতা। তাহলে তুমি কিভাবে এই স্কিল অর্জন করবে? এটি কি একদিনে কিংবা কয়েকদিনের চেষ্টায় আয়ত্ত করা সম্ভব? মনোবিজ্ঞানীগণ বলছেন, না, সম্ভব নয়। এই স্কিলটা আসলে অনেকটা বডি বিল্ডিং করার মতো। একটু একটু করে সময়ের সাথে সাথে প্র্যাকটিস করার মধ্য দিয়ে সৃষ্টি হয়। এটা কোনো আলাদিনের চেরাগের মতো নয় যে ঘষা দিলেই জিন এসে তোমাকে দূরদর্শিতা শিখিয়ে দিয়ে যাবে। এটি সম্পূর্ণ একটা মানসিক অভ্যাস। ডিপ লার্নিং তোমাকে যে কোনো সংকটে, যে কোনো কঠিন সমস্যার সামনে দাঁড়িয়ে ভয় না পেয়ে সমস্যার রুট কজ খুঁজে পেতে সক্ষম করে তোলে। আমাদের এই মস্তিষ্ক আসলে খুব অদ্ভুত। তুমি যখন কোনো নতুন বিষয়ে গভীর মনোযোগ দিতে যাবে কিংবা ডিপ লার্নিং করার জন্য কোনো বিষয়ের গভীরতায় ডুবে যেতে চেষ্টা করবে, প্রথম প্রথম তোমার ব্রেইন সেটাকে খুব কষ্টকর বলে মনে করবে। তোমার ব্রেইন চাইবে শর্টকাট খুঁজে পেতে, সারফেস লেভেলে চোখ বুলিয়ে ছেড়ে দিতে। কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তুমি যদি প্রতিবার কোনো কিছু পড়ার বা জানার সময় সেটার গভীরে যাওয়ার চেষ্টা করো, তখন ধীরে ধীরে তোমার ব্রেইনের ভেতরে ডিপ লার্নিংয়ের জন্য নিউরন নেটওয়ার্ক সৃষ্টি হতে থাকবে। এইভাবে বারংবার অনুশীলনের অভ্যাস তোমার ব্রেনের ভেতরে তৈরি করবে এক শক্তিশালী নিউরো পাথওয়ে। আর একবার যদি এই অভ্যাসটা তোমার ব্রেনে স্থায়ী হয়ে যায়, এরপর যে কোনো নতুন চ্যালেঞ্জ বা সংকট তোমার সামনে আসুক না কেন, তোমার সেই ডিপ লার্নিং সার্কিট স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠবে। যে কোনো সাধারণ মানুষ যখন সমস্যার মুখোমুখি হয়ে প্যানিকড হয়ে যায়, ভয় পায়, তোমার ব্রেন তখন অবলীলায় তোমাকে সেই বিষয়ের গভীরতায় নিয়ে সমাধানের নিখুঁত পথ দেখাবে। এই যোগ্যতা থাকলেই তুমি সাধারণ মানুষের মতো শুধু উপর থেকে পরিস্থিতিগুলো দেখবে না, তুমি জিরো থেকে সেটা একদম গভীরে গিয়ে নিখুঁত বিশ্লেষণ করতে পারবে। ডিপ লার্নিংয়ের অভ্যাসে তোমার প্রতিটি সিদ্ধান্ত হবে নিখুঁত। মানুষেরা যখন তোমার এই দূরদর্শিতা, শান্ত মানসিকতা আর প্রজ্ঞা দেখবে, তখন তারা মন থেকে গভীর শ্রদ্ধায় তোমাকে তাদের নেতা হিসেবে
মেনে নিতে বাধ্য হবে, তারা তোমাকে ফলো করবে। তাহলে এই দুর্দান্ত স্কিলটা তুমি কিভাবে আয়ত্ত করবে? খুব কঠিন কিছু নয়। আজ থেকেই তুমি 3টি সহজ অভ্যাস শুরু করো। নাম্বার 1, কেন আর কিভাবে প্রশ্ন করা শেখো। যে কোনো একটা বিষয় নাও, সেটা তোমার স্কুলের ফিজিক্সের কোনো কঠিন থিওরি হতে পারে, ইতিহাসের কোনো বিখ্যাত যুদ্ধ হতে পারে, কিংবা আজকের যুগের কোনো আধুনিক সাইবার প্রযুক্তিও হতে পারে। সেটাকে শুধু পরীক্ষায় পাশ করার জন্য বা মুখস্থ করার জন্য পড়ো না। নিজেকে প্রশ্ন করো, এটা কেন হলো, কিভাবে হলো, এর পেছনে আসল মেকানিজমটা কি, একদম শেষ সীমানা পর্যন্ত খুঁটিয়ে জানার চেষ্টা করো। নাম্বার 2, গভীর মনোযোগ বা ডিপ ফোকাসের অভ্যাস করো। দিনে অন্তত 1 ঘন্টা ডিজিটাল দুনিয়ার সমস্ত বিভ্রান্তি থেকে দূরে গিয়ে যে কোনো একটা বই বা যে কোনো একটা বিষয়ে গভীরভাবে ডুব দাও। উপরে উপরে না ভাসার প্রতিজ্ঞা নিয়ে পুরো মনোযোগ দিয়ে বিষয়ের গভীরে যাওয়ার অভ্যাস করো। নাম্বার 3, তোমার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসগুলোকে সঠিক করতে থাকো। মানুষের জীবন আসলে হাজার হাজার মানসিক অভ্যাসের সমষ্টি। আজ তুমি কি বই পড়ছো, কিভাবে একটা সমস্যার সমাধান চিন্তা করছো, সেটাই কিন্তু ঠিক করে দেবে 10 বছর পর যুদ্ধের ময়দানে তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে। তুমি যখন কোনো বিষয়ের গভীরে যাওয়ার এই জাদুকরী স্কিলটা অর্জন করবে, তখন ভবিষ্যতে যে কোনো বড় চ্যালেঞ্জের মুখে পুরো দল, পুরো বাহিনী, এমনকি পুরো দেশ তোমার দিকেই তাকিয়ে ভরসা করে থাকবে। শুধু তাই নয়, এই স্কিলটি অর্জনের মাধ্যমে তুমি তোমার পারিবারিক, সামাজিক, আর্থিক, মানসিক যে কোনো কঠিন এবং জটিল সমস্যার সমাধান সহজেই করতে পারবে। তাই আজ থেকেই তোমার ব্রেইনের এই সুপ্ত সুপার পাওয়ারকে জাগিয়ে তোলো। ভাসমান বিষয়ের গভীরে যাওয়ার অভ্যাস করো। নিজেকে পরিচিত করো তুমি একজন ডিপ লার্নার।